আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি সূরাতুল বাকারা তার বাড়িতে তেলাওয়াত করে 3 দিন পর্যন্ত ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসির পরে 2 আয়াত এবং সূরাতুল বাকারার শেষ 3 আয়াত, এই 10টি আয়াত যদি কোনো মানুষ তার বাড়িতে তেলাওয়াত করে, ওই দিন ওই রাতে ওই বাড়ির কোনো একটা সদস্যকে শয়তান সেদিন কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু আজকে কপাল পোড়া মুসলমানের বাংলাদেশে তদবির নির্ভর, বগলে তাবিজ, মাজায় তাবিজ, বালিশের নিচে তাবিজ, দরজার মুখে তাবিজ, খাটের নিচে তাবিজ, 1101 টাকা তাবিজ, তাবিজ লাগাইতে লাগাইতে আল্লাহর উপরে আর কোনো ভরসা নাই। অথচ এই কোরআন যদি নিয়মিত তেলাওয়াত করেন সূরা বাকারা, আপনার বাড়ি শয়তান ঢুকতে পারবে না। অথচ মানুষ আজকে কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দিয়ে ওই একটু তদবির তাগেদা নেই, এখানে ঝুলাই ওখানে ঝুলাই এখানে। আরে আপনি সূরাতুল বাকারা তেলাওয়াত করেন, এই 10টি আয়াত তেলাওয়াত করেন, আপনার বাড়ির কোনো একজন সদস্যকে শয়তান ক্ষতি করতে পারবে না। কত কিছুই তো আপনি নোবেল নাটক মুখস্থ করেছেন। এখানে শহরতলির মানুষ ম্যাক্সিমাম শিক্ষিত, কত কিছুই মুখস্থ করা লাগে। সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসির পরের 2 আয়াত, সূরাতুল বাকারার শেষ 3 আয়াত, এই 10টি আয়াত যে পড়বে ওই বাড়ির কোনো একটা সদস্যের কোনো ক্ষতি শয়তান সেদিন করতে পারে না। তাইলে আপনি যদি প্রতিদিনে আমল করেন, আপনার বাড়ির লোকগুলো নিরাপদ। কিন্তু আমার দেশের মুসলমান আজকে কবিরাজ নির্ভর, পীর নির্ভর। রাগ করবেন না আপনারা যদি কেউ আবার পীরের মুরিদ থেকে থাকেন। পীর নির্ভর, পীরের দরবারে সেজদা দেওয়া, পীরের দরবারে সবকিছু চাওয়া। রাগ করেন না, কথা যখন এসে গেল একটু দুটো দলিল দিয়েই যায়। যারা সেজদা দেয়, যারা বাবার দরবারে কিছু চায়, যারা বাবার কাছে মানত করে, কোরআন বলতেছে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, এটা হাদিস। জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন, শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, নামাজ পড়বে, জিকির করবে, সব করবে, কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? ওয়ামা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন থাকবে? কারণ এরা নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, কিন্তু কিছু দরকার হলে বাবার দরবারে। কথা কানা, আশ্চর্য হয়ে যাবেন, পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যায় কাউন্সিলরের বাড়ি ছুটতে ছুটতে 10 টাকা চাউলের একটা কার্ডের জন্য। অথচ রিজিকটা বাজেট হয় যে জায়গায়, কপাল পোড়া এখানে যায় না। মেম্বারের বাড়ি, চেয়ারম্যানের বাড়ি, কমিশনারের বাড়ি যাইতে যাইতে পায়ের জুতার তলা ক্ষয়। অথচ কপাল পোড়া মুসলমান, শুনে নেন, মানুষ যদি 2 সেজদার মাঝখানে একটা দোয়া পড়ে, তার 5টা দোয়া কবুল হয়। প্রথম সেজদা দিবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, উঠবেন আল্লাহু আকবার, এই জায়গাটায় দোয়াটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, ছোট্ট একটা দোয়া। এরপরে আবার আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে এই দোয়ার মধ্যে আছে কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার উপর রহমত বর্ষণ করো, ওয়াআফিনি, আমারে নিরাপত্তা দাও, ওয়াহদিনি, আমাকে হেদায়াত দাও, ওয়ারযুকনি, আমার রিজিকের বরকত বাড়ায়া দাও। একটা ছোট্ট দোয়া, অথচ অনেকে এটা জানে না, জানলেও পড়ে না, আবার জানলেও অনেক হুজুর এটা পড়ার চান্স দেয় না, টাপাটাপ মারে। বেয়াদবি নেবেন না, আল্লাহর কসম বলছি। এই 5টা দোয়া যদি কারো কবুল হয়ে যায়, আর কিছু লাগে? গুনাহ মাফ পাইলেন, রহমত পাইলেন, নিরাপত্তা পাইলেন, হেদায়াত পাইলেন, রিজিক পাইলেন, আর কি লাগে?
আর কি লাগে, সব শেষ। অথচ কপাল পোড়া বাঙালি নামাজে যাইয়েই যত ব্যস্ততা, হ্যাঁ, নামাজে যাইয়েই যত ব্যস্ততা। আহারে আফসোস। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। অথচ আল্লাহর নিকটে যেয়ে যদি মনের কথাগুলো না বলতে পারেন, কিসের নামাজি আপনি? তাইলে কি বলছিলাম, মসজিদে যাবে, জিকির করবে, নামাজ পড়বে, সব করবে, কিন্তু দরকার যখন কিছু হবে, ভিসা লাগবে, সন্তান লাগবে, চাকরি লাগবে, বাবা বাবা 16 বছর বিয়ে করেছি বাবা, কথা কানা, আস্তাগফিরুল্লাহ। চাইবেন কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে। আল্লাহর কোরআন বলেন, এই পৃথিবীর মানুষ যত গুনাহ করবে সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, ইচ্ছা করলে মাফ করে দেব, কিন্তু আমার সঙ্গে শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যাকে ইচ্ছা তাকে সব মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ, আমার সাথে অংশীদারিত্বের গুনাহ কাউকে ক্ষমা করব না। শোনেন, আল্লাহ আরো বলছেন, যদি কোনো মানুষ শিরিক করে মাজারে যেয়ে সেজদা দিয়ে তাকবীর তাকবীর নির্ভর হয়ে মুশরিক হয়ে যদি লোকটা মারা যায়, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবী ঈমানদারদের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম, সে যদি তোমার বাপও হয়, ভাইও হয়, পরিবারের সদস্যও যদি হয়, কোন মুশরিকের জন্য দোয়া করা যাবে না। এই জন্য সব সময় কোরআনের আমল করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, সূরা বাকারার অনেক ফজিলত, এগুলো বলতে গেলেই আজকে একটা মাহফিল লাগবে, কিন্তু আমি মূল বক্তব্যে চলে যাচ্ছি। আল্লাহ বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এখন আসেন, লড়াইয়ের কথা শুনলেই অনেকের মাথা ঠিক থাকে না, যে হুজুর এখন মনে হয় দুমদাম শুরু করবে। না, আমি শুধু বোঝাবো আল্লাহর রাস্তা কোনটা। এদেশের মানুষ কিন্তু অনেকেই ভুলের মধ্যে বুঝবেন, কিন্তু আপনারা আল্লাহর রাস্তা কোনটা এইটাই এখনো অনেকে বুঝে নাই। বুঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন আসেন, আল্লাহর রাস্তা কোনটা? এদেশের মানুষ অনেকেই মনে করে শুধু রোজা করাটাই আল্লাহর রাস্তা, শুধু হজ করাটাই আল্লাহর রাস্তা, শুধু জিকির করাটাই আল্লাহর রাস্তা, শুধু নামাজ পড়াটাই আল্লাহর রাস্তা। আচ্ছা ভাই, নামাজ পড়াটাই যদি শুধু দিন হবে, নামাজ পড়াটাই যদি হকের পথ হবে, দিন হবে, আমাদের স্বামী মুসলমান কাকুও তো 72 রাকাত করে পড়ত। তার জীবনে দিন কায়েম হইছে না নারায়ণগঞ্জে হইছে? কোন জায়গায় দিন কায়েম হইছে? কথাখানা। আবেদ আলী কাকু তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, কপালে নামাজের দাগ ছিল এক এক প্রশ্নে 50। তাইলে সে তো নামাজ পড়তো, তাইলে কেন মারল? আচ্ছা আসেন, ভালো করে বুঝেন। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই, সেও তো নামাজ পড়তো, তার জীবনে কেন দিন কায়েম হলো না? নামাজটাই যদি পূর্ণাঙ্গ দিন হবে, হকের পথ হবে, আল্লাহু আলাম, আমি কাউকে কটাক্ষ করি না, ছোট করি না, টার্গেট করে কথা বলি না, বুঝবেন। কিন্তু নামাজ সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম আমল। তবে যারা মনে করে নামাজটাই শুধু দিনের পথ, সঠিক পথ, এটা চিন্তা ভুল। আবেদ আলীর জীবন নামাজ পরিবর্তন হয়নি, শামীম উসমানের জীবন পরিবর্তন হয়নি,
কয়দিন আগে বাইতুল মোকাররমে নামাজিরাই জুতা মারামারি করছে, আজকেও কাকরাইল মসজিদের সামনে দুই গ্রুপে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা ছিল। রাগ করবেন না, এনারা তো নামাজি, তাইলে কেন তাদের মধ্যে মারামারি বাজছে? কেন? রাগ করেন না, বুঝবেন। হুদাল লিন্নাস, এ কোরআন গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়াত। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাবটা সত্য মিথ্যা পার্থক্যকারী কষ্টি পাথর। আজকে দুনিয়ার মানুষ যারা কিতাবের কাছে এসেছে তারাই সত্য পথ, হকের পথ, আল্লাহর পথ পেয়েছে। এই কিতাব থেকে যারা দূরে চলে গিয়েছে তারা সঠিক পথ খুঁজে পায় নাই। আর এই কোরআনের পথটাই সঠিক পথ। প্রমাণ কি? ভালো করে বুঝেন। মনে করেন, এই সামনে আসেন ভাই, সামনে আসেন। আপনার নাম কি? আব্দুল্লাহ মামুন ভাই। মনে করেন আব্দুল্লাহ মামুন ভাই একটাই শালা। কয়টা শালা? কয়টা শালা আপনার? আপনার কয়টা? এমনি একটাও নেই। এটি কপাল পুরা। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরে নিয়ে একটু মস্করা করছি, আল্লাহ আমার ভাইকে কবুল করুন, বলেন আমিন। একটাও শালা নেই। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। আমার ভাইয়ের একটা শালা সিঙ্গাপুর থেকে এসেছে 10 বছর পরে। এখন আসার পরে আমার ভাইয়ের হোম মিনিস্টার, স্ত্রী আর কি, বাড়িওয়ালি, উনি বলছে আমার ভাইটা আসছে 10 বছর পরে, তুমি বাজারে যাও, একটা সুন্দর দেখে ইলিশ মাছ আনো। আমার ভাই বাজারে গেছে, যে দেখে 50টা মাছের দোকান টোটাল, কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে। কয় দোকানে? ইলিশ মাছ এক দোকানে। এখন হোম মিনিস্টারের অর্ডার, ইলিশ পচা হোক, খাটো হোক, ছোট হোক, বাসি হোক, ওইটাই আনা লাগবে, কারণ আর কোনো দোকানে নাই। যদি 50 দোকানে মাছ থাকতো তাইলে একটা যাচাই করার চান্স থাকতো, কিন্তু এক দোকানে ইলিশ মাছ থাকার কারণে যাচাই করার কোনো সুযোগ নাই। পচা হোক, খাটো হোক, বাসি হোক, ছোট হোক, ওইটাই আনা লাগবে, যাচাই করার কোনো চান্স নাই। আজকে এই বাংলাদেশে অসংখ্য ইসলামী দল, সবাই বলে আমারটাই হকের পথ। হিজবুত তাওহীদও বলে আমারটাই হক, এই আটরশিও বলে আমারটাই হক, ওই দেওয়ানবাগিও বলতো একই কথা, আমারটাই হক। তো আমার কথা হলো, যদি এক দোকানেই ইসলাম থাকতো, যাচাই করার সুযোগ ছিল না, ওইটাই মানা লাগতো মুসলিম হিসাবে। কিন্তু আজকে 80 গুন্ডা ইসলামী দল থাকার কারণে এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। ভাই, 50 দোকানে মাছ থাকলে কোনটা শক্ত, কোনটা তাজা, কোনটা ডিমলা, কোনটা ভালো, কোনটা ভালো দেখে দেখে বেছে বেছে শক্ত ভালোটাই বাড়ি আনা যেত। আজকে 50 দোকানে ইসলাম থাকার কারণে এদেশের মানুষ বিবেক আছে, মনুষ্যত্ব আছে, দেখে দেখে বেছে 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 কোরআনের দলটাই গ্রহণ করে নেন। কথা বলেন, কোনটা গ্রহণ করবেন? কোরআন। কারণ কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। বাস, আল্লাহ কিন্তু এই কথাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমাকে ভয় করো, সত্যবাদীদের সাথে চলো। সত্যবাদী কারা? কোরআন দিয়ে কথা বলে যারা। সত্যবাদী কারা? কোরআন দিয়ে মানুষকে ডাকে যারা। সত্যবাদী কারা? এই সমাজে কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে চায় যারা। কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। এইবার আপনাদের বুঝায় দেই। এই মনে করেন এটা একটা মঞ্চ, এটা একটা স্টেজ, মঞ্চ, রাজনৈতিক মঞ্চ। একজন এসে বক্তব্য দিল, আধা ঘন্টা বক্তব্য দিল, তাইরে নাইরে 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 চলে গেল। আর একজন আসলো, আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহিম, উনিও খানিকটা বক্তব্য দিয়ে চলে গেল। বাস, আর একজন আসলো, আর এক মানুষ, সে এসে বলছে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাস, এনারটা শেষ হয়ে গেল। তাইলে তিনটা মানুষ বক্তব্য দিল। আপনারাই বলেন, এই তিনটা বক্তব্যের দুটো বক্তব্য সাধারণ বাংলা ভাষায়, একটা বক্তব্য 10টা কোরআনের আয়াত, 5টা হাদিস। এবার আপনারাই জবাব দেন, এই তিনটা বক্তব্যের মধ্যে কোনটা আপনার কাছে সত্য মনে হয়েছে? কোরআনেরটা। ব্যাস, চাইলে আমাদের সবার ধারণা এই কোরআনের মধ্যে কোনো মিছা কথা, সবাই বলেন, আছে? যে দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বুকে হাত দিয়ে বলেন এই কোরআনের কথাগুলো কার? সবাই বলেন, এই কোরআনে কোনো মিছা কথা আছে? নাই। চাইলে এই কোরআনের কথা যাদের মুখের কথা, এই কোরআনের ডাকা যাদের ডাকা, এই কোরআনের সমাজ যাদের সমাজ, এই সমাজে কেবলমাত্র একমাত্র হকের রাস্তা তারাই। যদি মিষ্টি মধুর চাক থেকে মধু খেয়েও বলে আমারটা সঠিক, আর ওর ডাকের ভেতর যদি কোরআন না থাকে, কোরআনী শাসন প্রতিষ্ঠার কথা না বলে, সেটা কখনো হকের রাস্তা হতে। এটা তো কোনো দলীয় স্লোগান না, ব্যক্তিগত স্লোগান না। আলা আলাহুল খালকু ওয়াল আম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। এই জিনিসটা অনেকে আজকে মানে না। আচ্ছা, মানেন না কেন? আমার প্রশ্ন, কেন মানবেন না? বাজান, আপনার বাড়ি কই? কোন জায়গায়? পেছনে? এই যে বাসায় ছিলাম নাকি? কয়তলা বাড়ি আপনার? 3 তলা। আচ্ছা, সাফাজ আহমদ চাচারে যদি বলি, বাপ আমি আজকে আপনাদের মাহফিলের প্রধান বক্তা, আজকের থেকে আপনার এই 3 তলার মধ্যে যতগুলো সদস্য আছে এবং আপনি সব আমার কথায় উঠবেন, বসবেন, এই বাড়ি আমার, আইন চলবে, আমার মাতব্বারি চলবে, এটা আমার আদেশ। আনবে না কেন? বাড়ি কার? বউ কার? বাচ্চা কার? আইন চলবে কার? আচ্ছা আচ্ছা, উনি যদি আমার এলাকায় যে আমার বাড়ি মাতব্বারি করে, আমি মানবো? ব্যাস, ওনার বাড়ি যদি আমার মাতব্বারি না চলে, আমার বাড়ি যদি ওনার আইন না চলে, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন চলবে, এটাই তো স্বাভাবিক। এই ছোট্ট জিনিসটা কেন বুঝেন না? কেন বুঝেন না? আল্লাযী খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থাও করি আমি। চাইলে এই জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন চলতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের আলো, নারায়ে তাকবীর। এই ভাই, এই যে কয়দিন আগে করোনা ভাইরাস গেল না, গেছে গেছে, একটা শিক্ষিত ছেলে একটা মোবাইলের ইয়ে ধরেন তো, ক্যালকুলেটর ধরেন তো, টাপাটাপ ক্যালকুলেটর ধরেন, মনে করেন একটা মানুষ করোনার রোগী হসপিটালে ভর্তি করলে 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল। বুঝছেন? 1 ঘন্টায় অক্সিজেন দিলে কত বিল? চাইলে একদিনে কত? 4800। 1 মাসে কত? 1,44,000। এ ভাই, এইবার 1,44,000 গুণ দেন 12, 17,28,000। এইবার খেয়াল করেন, একদিনের অক্সিজেন 4800, 1 মাসের অক্সিজেন 1,44,000, আর 1 বছরের অক্সিজেন 17,28,000।
এইবার বলেন 60 বছর 70 বছর আপনাদের বয়স, 70 বছর যে আল্লাহর এই অক্সিজেনটা খাচ্ছেন, কারোর কি বিল দিয়া লাগছে? লাগছে? কোনদিন আজরাইল এসে কইছে আগে টাকা দে তারপর মর? কইছে? চাইলে কেন মানবেন না তার আইন? কেন মানবেন না? একটু বুকে হাত দেন। 1 বছরের অক্সিজেন যদি 17,28,000 হয়, এই মাহফিলে 60 বছর বয়স আছে, 60 বছরে কত টাকার অক্সিজেন, কত টাকার খাইছেন? এটা কি কখনো চিন্তা করছেন? কেন মানবেন না আল্লাহর আইন? আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আল্লাহর আইন কায়েমের জন্য। এখানে যদি আপনারা মনে করেন ঈমানদার, আপনি কে কোন দল করেন এটা আপনার ব্যাপার। যদি মনে করেন আপনি ঈমানদার, তাইলে আল্লাহর রাস্তায় লড়াই করা লাগবে। এটা নফল না, সুন্নাত না, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। প্রত্যেকটা ঈমানদারের জন্য এটা ফরজ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের, অস্বীকার করেছে, নাফরমানি করেছে, তারা লড়াই করবে তাগুতের রাস্তায়। কিন্তু আমরা তো কেউ এখানে কাফের নেই, নাফরমান নেই, বেঈমান নেই। চাইলে আমাদের লড়াই করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য। রাজি আছেন? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম, ও মুসলমান, আজকে এই বাংলাদেশের মানুষ কিন্তু মনে করে শুধু নামাজটাই দিন, হজটাই দিন, যাকাতটাই দিন, শুধুমাত্র জিকির করাটাই দিন, পীর মুরিদি করাটাই দিন। শুনে নেন আমার স্পষ্ট বক্তব্য। দ্বীনের অর্থ হলো আনুগত্য করা, দ্বীনের অর্থ হলো একনিষ্ঠ ইবাদত করা, দ্বীনের অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থা, দ্বীনের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। এই মাহফিলে যারা আছেন, মালিক ইয়াউমিদ্দিন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। শুনেন দুনিয়ার মানুষ, মুসা আলাইহিস সালাম গোটা মিশরের মধ্যে যখন দিন প্রচার করছিল, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, আজকে যেমন আমরা এই জায়গায়, এখান থেকে শব্দ করছে কারা? এই পিছনের একটু নিষেধ করেন বাপ। মুসা আলাইহিস সালাম গোটা মিশরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষ একত্রিত করে দ্বীনের দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত দিচ্ছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা, শুধুমাত্র গ্রামে গঞ্জে নরম নরম স্থানে দিন প্রচার করলে চলবে না। মুসা, একটু শক্ত জায়গায়ও দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুঝলাম না। আল্লাহ কয়, মুসা, শক্ত জায়গায় দ্বীনের দাওয়াতের অর্থ হলো তুমি ফিরাউনের রাজ দরবারে, সংসদেও একটু দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না। ফিরাউনের রাজ দরবারে রানিং সংসদ চলছে, উপস্থিত সংসদ সদস্যরা সবাই সংসদে বসা, ফিরাউন তার আসনে বসা। মুসা আলাইহিস সালাম যে বলছে, রে ফিরাউন, সব পথ মত রাস্তা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। যেই কালেমার দাওয়াতটা ফিরাউনের সংসদে যে মুসা নবী দিলেন, ফিরাউন তার চেয়ারে ছিল বসা, চেয়ার থেকে ফিরাউন লাফ দিয়ে উঠে বলছে,
وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد ফিরাউন তার চেয়ার থেকে উঠেছে বলে আমি মূসাকে হত্যা করব। কাকে হত্যা করব? কেন? দাওয়াতটা দিছে কোন জায়গায়? সংসদে। বুঝেন? কিন্তু এতদিন কিন্তু মিশরে দাওয়াত দিছে, মানে নাই। কিন্তু যেই সংসদে গেছে, আমারে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, ডাকুক ওর রবকে। রাজ দরবারের সংসদ সদস্যরা বলছে তুমি মূসারে মারবা কেন? কি দোষ? ফিরাউন বলছে ইন্নী আখাফু, আমার ভয় হয়, আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি মূসারে মারি দেব। কথা কি ক্লিয়ার? বুঝেন কিন্তু ভালো করে। আইন ইউবাদদিলা দীনাকুম, এখানে দ্বীনের অর্থ রাষ্ট্রীয় আইন। ফিরাউন বলেছিল আমার ভয় হয় মূসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার রচিত সংবিধান, আমার রচিত দ্বীন, আমার রচিত আইন এটা পরিবর্তন করে মূসা আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য মূসাকে মাইরে দেব। ভাইরে রাগ করবেন না। আমাদের চরমনায় পীর সাহেব হুজুর, আমাদের মুরব্বী, আমাদের শায়েখ, 50 বছর পীর সাহেব হুজুরকে কেউ আঘাত করেনি, কিন্তু হুজুর যেই মেয়র ইলেকশনে দাঁড়াইছিল সেই কিন্তু হুজুরে মারছে। এ কথা কানা মারে নাই? সেই কিন্তু হুজুরে মাইরে এখানে নাক ফাটাইয়া দিছে। কেন? বুঝবেন কিন্তু, কারণ এরা বুঝে ফেলেছে এই হুজুর যদি বরিশালের চেয়ারে বসে বরিশাল পরিবর্তন হয়ে যাবে, এই হুজুররা যদি চেয়ারে বসে আমাদের সংবিধান চেঞ্জ হয়ে যাবে, আইন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য যুগে যুগে যারাই ওই জায়গায় দ্বীনের দাওয়াত দিয়েছে তাদেরকেই পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করেছে। কথা বলেন? চরমনায় পীর সাহেব হুজুরকে কিন্তু 50টা বছর মারে নাই। হুজুর যখন চিন্তা করলো না শুধু ওয়াজ করে জিকির করে সমাজ পরিবর্তন হবে না, লাগবে পাওয়ার। কি লাগবে? আরো আসতে কন, কি লাগবে? এই যে এই জায়গার পাওয়ার। এটা কি? এটা অনেকে কিন্তু বলে না, আমরা দল টল করি না, অনেকে বলে। আচ্ছা ভাই, আমার নবীও যখন দ্বীনের দাওয়াত দিতে গেল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আবু সুফিয়ান, উপরে বসেন সমস্যা নেই, সব বড় বড় লিডারেরা রাসূলকে রাতের বেলায় ডাকলেন। ডেকে বিশ্বনবীকে বলছে মুহাম্মদ, তুমি কি নারী চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি দারুন নাদওয়ার এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? বলছে না। চেয়ারও কিন্তু আবু জেহেল দিতে চাইছিল, ওই চেয়ারটাও আবু জেহেল দিতে চেয়েছিল, কিন্তু রাসূল বলেছিল না। কারণ এদেরকে চেয়ার নিয়ে করবোটা কি? আমি না হয় প্রেসিডেন্ট হলাম চেয়ারে, কিন্তু সংসদ সদস্য সব তো ওরাই। কথা কথা, আই চেয়ার নিয়ে হরবোটা কি? সংসদ সদস্য সব ওরাই। আমি যদি বলি চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এ আইন বাস্তবায়ন করা হোক, স্পিকার বলবে এই হাত কাটার আইনের পক্ষে কারা আছেন? হ্যাঁ বলুন। ওরা সবাই হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। এইবার বলবে আচ্ছা ঠিক আছে, এই আইনের বিপক্ষে যারা আছেন না বলুন, না না বলুন, না না বলুন, না। এইবার স্পিকার বলবে হে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। কাজী মোহাম্মদ আর হাত কাটার আইন বাতিল ঘোষণা করা হলো। কাজে আই চেয়ার নিয়ে হরবটা কি? আর সদস্য তো সব হারায়। এই জন্য চেয়ার এই আবু জেহেলের কাছ থেকে নেয়নি, চাইছিল কার কাছে? কার কাছে?
রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সিয়ারটা চাইছিল কার কাছে? আল্লাহর কাছে। উহুদ, বদর, খন্দক যুদ্ধ করে যখন সিয়ার দখল করলো, রাষ্ট্রীয়ভাবে যখন কোরআনের আইন কায়েম করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে বুঝবেন আমার দেশের মানুষ রাসূলের সুরতটা ঠিক রাখে কিন্তু সিরাত ঠিক রাখে না। সুরত কি? দাড়ি, টুপি, পাঞ্জাবি, কিন্তু সিরাত কি? রাস্তা। যা রাসূল কোন রাস্তায় মার খাইলো, রাসূল কোন রাস্তায় দাঁত ভাঙলো, রাসূল কোন রাস্তায় শিহাবে আবি তালিবের জেলখানায় গেল, রাসূল কোন রাস্তায় উহুদ, বদর, খন্দক লড়াই করে এই চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করলো, এই রাস্তায়। শুনে নেন আমার বক্তব্য। আমার নবী যেই তরিকায় সমাজ পরিবর্তন করেছে, এই বাংলাদেশের মানুষগুলো যদি একই তরিকায় সমাজ পরিবর্তন করে, এই সমাজ পরিবর্তন হবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত ওয়াজ করে, তাফসীর করে, দাওয়াত দিয়ে, জিকির করে এই সমাজ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার বন্ধ করা যাবে না। আমার নবীও কম চেষ্টা করেনি, করেছে। আমার নবী 40-এ নবুয়াতি পাইছে, 40 থেকে 53 পর্যন্ত 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করেছে। এই 13 বছরে এই কোরআনের 88টা সূরা নাজিল হয়েছে মক্কায়। 13 বছরে 88টা সূরা দিয়ে সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা করো না, অন্যের হক নষ্ট করো না, এটা ওটা 13 বছরে 88টা সূরা দিয়ে একটা প্রেক্ষাপট মক্কায় পরিবর্তন করতে পারে নাই। যখন মদিনায় গিয়ে এই সিয়ার দখল করে রাষ্ট্রীয়ভাবে কোরআনী শাসন কায়েম করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। চাইলে আমাদেরকেও এটাই মানতে হবে যে রাসূল যদি সিয়ার ছাড়া সমাজ পরিবর্তন করতে না পারে, এ দেশের সকল মুসলমান যদি এক হয়ে এই সিয়ারে কোরআনী শাসন ক্ষমতা যদি বসাইতে পারে, এই সমাজ পরিবর্তন হবে। কথা কি ক্লিয়ার? এটা কিন্তু দিন। আপনারা বলবেন এটা আবার দিন কিভাবে? এই কারণেই কিন্তু ফেরাউন মূসাকে মারতে চেয়েছিল। আমি মূসাকে হত্যা করব, কারণ ও আমার সংবিধান পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে। ও দুনিয়ার মানুষ, শুনে নেন, এই মাহফিলে যারা আছেন, আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো। আল্লাযীনা যারা ইউকাতিলুনাকুম, তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ভালো করে বুঝবেন, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। এখন আসেন এই মাহফিলের জনগণ, আল্লাহর রাস্তায় লড়াই করব আমরা কেন? আমরা যারা মুসলমান আল্লাহর রাস্তায় আল্লাহর আইন কায়েমের জন্য লড়াই করব, তাওহীদ প্রতিষ্ঠার জন্য লড়াই করব, আল্লাহর হুকুমত কায়েমের জন্য লড়াই করব। আর এই হুকুমত কায়েমের পথে যারা বাধা দিবে, তাদের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে লড়াই করতে বললেন। আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। শুনে নেন, আমরা চাইলে দ্বীনের পথে বাধা দেয় যারা, হকের পথে, সত্যের পথে, কোরআনের পথে বাধা দেয় যারা, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করা লাগবে। এবার আপনারা বলবেন হুজুর আপনি বুঝাইয়া দেন, হকের পথে, সত্যের পথে, আল্লাহর পথে বাধা দেয় কারা? আপনি এক এক করে তাদের চেহারাগুলো আমাদের সামনে তুলে ধরেন। এবার আসেন, আমি একটা একটা করে আপনাদের সামনে তাদের চেহারাগুলো তুলে ধরি। 1 নাম্বার, আল্লাহর রাস্তায়, হকের রাস্তায়, সত্য রাস্তায় বাধা দেয় কারা? 1 নম্বরে তারা ইহুদি খ্রিস্টান যারা। 1 নম্বর, গোটা পৃথিবীতে দ্বীনের পথে, আল্লাহর আইন প্রতিষ্ঠার পথে, আল্লাহর একত্ববাদ কায়েমের পথে প্রথম বাধা হচ্ছে ইহুদি খ্রিস্টান। কেন বাধা? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এই ইহুদি খ্রিস্টানরা দেখে এই মুসলমান যদি আমাদের সংস্কৃতি না মানে, আমাদের অর্থনীতি না মানে,
আমাদের রাজনীতি না মানে, আমাদের কালচার না মানে, তখনই তারা ওই দেশে জঙ্গিবাদের নাটক করে। খেয়াল করেন, যখন ইরাকে ইসলামের গণজোয়ার বয়ে যাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সবকিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনের নীতিমালা যখন ইরাকে বাস্তবায়নের চেষ্টা করলো, ওই ইহুদিরাই জঙ্গিবাদের নাটক করে ইরাককে তছনছ করে দিয়ে পরিকল্পিতভাবে সাদ্দামকে হত্যা করেছিল। দুই, আফগানিস্তানে যখন সব ইহুদি খ্রিস্টানদের অনুকরণ বাদ দিয়ে ইসলামের গণজোয়ার বয়ে যাচ্ছে, তখন ওরা জঙ্গিবাদের নাম করে ওসামা বিন লাদেনকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল, তছনছ করে দিয়েছিল আফগান। বেশ অনেক দিন তারা দখল করে রেখেছিল আফগান, কিন্তু আবার আফগানের তাওহীদি মুসলমান ঐক্যবদ্ধভাবে এক হয়ে এই জালেমদেরকে তাড়িয়ে আফগানিস্তানে খেলাফত কায়েম করেছে। আহারে, দেখে চোখ জুড়ায়া যায়, আফগানিস্তানের একজন মন্ত্রী বাইসাইকেল চালায়া মন্ত্রণালয়ে যায়। এটা জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আফগানিস্তানের মন্ত্রীরা কি চালায় যায়? আরে আমার দেশে সেই ছেলে হবে কবে, কথাই না বড় হয়ে, কিন্তু 16 বছর আমরা কিসে বড় পাইছি? আশ্চর্য হয়ে যাবেন, একটা মন্ত্রী বাইসাইকেল চালায় মন্ত্রণালয়ে যায়। এই দেশের উন্নয়ন হবে না তা আমাদের হবে? রাগ করবেন না, আমি কারোর পক্ষ বিপক্ষে বলি না, কিন্তু এদেশ আমার, এদেশ আমার জন্মস্থান। আজকে তারা স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছিল, কিন্তু বিশ্বাস করেন ওদের মধ্যে 1% দেশত্ববোধ ছিল না। 1% দেশত্ববোধ থাকলে এদেশের হাজার হাজার ছাত্র, হাজার হাজার আলেম খুন করতে পারত না, এদেশের 11 লক্ষ কোটি টাকা পাচার করতে পারত না। দেশপ্রেম যার মধ্যে থাকে সে দেশের সম্পদ নষ্ট করতে পারে না। তাকান, সাবেক সাইফুজ্জামান ভূমিমন্ত্রী, তার যুক্তরাজ্যে পাওয়া গেছে 350টা বাড়ি, কানাডা, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া মিলে আরো পাইছে 150, টোটাল 500 বাড়ি পাওয়া গেছে, যার দাম বাংলাদেশ টাকায় 3.5 থেকে 5 হাজার কোটি টাকা। এক দরবেশ কাকু খাইছে 38,000 কোটি টাকা। আমি এগুলো বলতে চাচ্ছি না, এগুলো একটা পিয়ন 400 কোটি টাকার মালিক, পিয়ন, তাও আবার গর্বের সাথে বলে আর পিয়নই চাইছি কোটি টাকা। আশ্চর্য হওয়ার দরকার। এই জন্য আমি মাঝে মাঝে বলি, জি বাংলা ওদের, জি সিনেমা ওদের, অভিনেত্রীও ওই জায়গায়। কথা কানা রাগ করেন না জানো আমার কথাই। ইস, আমাদের কাদের কাকু কত ভালো মানুষ। কাদের কাকু দেখেন না, 180 দিনে মেট্রো রেলের আয় দেখাইছে মাত্র 18 কোটি। আরো তো প্রথম দিকে বিয়ে করলে হানিমুন, সব বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তখন তো প্রথম দিকে আরো গড়ে উঠছে। 180 দিনে 18 কোটি, আর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে মাত্র 18 দিনে 20 কোটি 50 লাখ। তাও আবার 2 দিন শুক্রবার বন্ধ ছিল, তার মানে 16 দিনে 20 কোটি 50। আর কাকু 6 মাসে দেখাইছে 18 কোটি। মানুষ খায় তাই বলে হজমি বড়ি ছাড়া, ওভারডোজ হয়ে গেলে একটু গ্যাসের বড়ি, হজমি বড়ি লাগে, কিন্তু তাও লাগেনি। ডাইরেক্ট কথা আশ্চর্য। 35,000 কোটি টাকা দিয়ে এদেশের কি ওই যে বইপত্রগুলো ছাপিয়েছিল মামুদের দেশ থেকে, 35,000 কোটি টাকা। কেন আমাদের দেশে প্রেস ছিল না? আমার কাছে গোয়েন্দা তথ্য আছে, মামুদের কাছ থেকে যখন পত্রিকা ওই বইগুলো ছাপাইছিল, সেই সময়ে ওই মামুদের দেশের এক লোক আমারে তথ্যটা দিছিল যে হুজুর, এই দেশ থেকে বইগুলো ছাপাইছেন,
এই বইয়ের পেজের কাগজে এমন একটা মেডিসিন দিছে, বাচ্চারা খুলবে, এই ঘ্রাণ নেবে, বেশিক্ষণ পড়তে পারবে না, ঘুমায় যাবে। আমার কাছে রিপোর্ট আছে, কিন্তু এগুলো তো আগে কইতে পারিনি। কথা বোঝেন নাই? ওয়াজ করবো কোন জায়গায়? জায়গা নাই। তাদের কত ষড়যন্ত্র শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য। আজকে দেশে শিক্ষা ব্যবস্থায় ধ্বংস করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। শুধু নামাজ রোজা জিকির করে জান্নাতে যাবেন, আর শিক্ষা ব্যবস্থা শেষ, অর্থনীতি শেষ, সব শেষ, আর আপনি খালি ইল্লিল্লিল্লিল্লাহ। চোখ কান খোলা রাখতে হবে। এদেশ আমার সন্তানদের ভবিষ্যৎ কি? আরে বড্ড দোয়া করতাম, আল্লাহ তুমি কি চোখে দেখো না? এত দোয়া করতাম, আল্লাহ তোমার অ্যাকশন কত দূর, খালি দোয়া করতাম। আরে এখন যখন আল্লাহ অ্যাকশন দেখাই দিছে, এখন খালি চিন্তা করি আল্লাহ দেখাবা, তাই বলি এত তাড়াতাড়ি? সুবহানাল্লাহ কন্যা। আগে খালি দোয়া করতাম কত দূর তোমার সেই অ্যাকশন, আরে এখন খালি মনে হয় আল্লাহ এত দ্রুত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। এই দুনিয়ায় মাহফিলে এই মানুষ যতগুলো আছেন, হারাম থেকে নিজেদেরকে কন্ট্রোল করেন। ভাইরা আমার, সরকারি বলেন, বেসরকারি বলেন, আমলা বলেন, বিজনেসম্যান বলেন, আর যাই বলেন, একটা কথা আয়নার মতো ক্লিয়ার, হকুল্লাহ হকুল ইবাদ। আল্লাহর হক হলো নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তার গোলামি করা। ত্রুটি বিচ্যুতি হলে তওবার মতো তওবা করলে আল্লাহ তাকে মাফ করে দিবে। কিন্তু কোন মানুষ যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে, আল্লাহও কিন্তু আপনাকে ক্ষমা করবে না। জনগণের হক, প্রতিবেশীর হক, ভাইয়ের হক, বোনের হক, মায়ের হক, বাবার হক, কত মানুষের হক নষ্ট করেছেন। আহারে, এই জন্য আপনাদের বলি, মানুষ চিরদিন চিরকাল ভুল পথে ভুল রাস্তায় থাকে না। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি জালেমেরা তওবার মতো তওবা করে, যদি জুলুম করার পরে তওবা করে যদি ফিরে আসে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আর শুনে নাও, যদি এখনো পর্যন্ত দেশি বিদেশি জালেমদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ওই জালেমদের কাতারে আপনাদের হাসর নাসর হবে যদি তওবা না করেন। কোরআন বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। সূরা বনী ইসরাইল। স্মরণ করো ওই দিনের, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। কি সহ? নেতা সহ। যে যেই কোয়ালিটির নেতার সাথে চলেছেন, সেই নেতার সঙ্গে কিয়ামতে উঠবেন। আল্লাহ বলবেন, ইয়াকরাউনা কিতাবাহুম, আমলনামা তুলে দিবেন। ইকরা কিতাবাক, পড়ো। আমলনামা হাতে তুলে দিয়ে বলবেন পড়ো। বান্দা পড়বে, নেতাও পাশে, কর্মীও খাড়ানো। এরে মার, ওরে ধর, এর বাড়ি ভাঙের, এটা এর নামে মামলা, এর নামে হামলা, এখানে চাঁদাবাজি, এখানে টেন্ডারবাজি। আল্লাহ বলবে রাখ, আর পড়তে হবে না, রাখ। কেন? তখন বলবে ফেরেশতারা, ওর যে আমলের অবস্থা, ওরে গ্রেপ্তার কর। এইবার ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাবে। হ্যান্ডকাপ লাগালেই এইবার কর্মীরা বলবে, আল্লাহ আমার একটু কথা আছে। কি কথা? আল্লাহ, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আমি কিন্তু আগেই বলেছিলাম, আমি অযৌক্তিক অনর্থক কথা বলি না, যা বলি তথ্য দিয়ে বলি। সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াত। আল্লাহ বলছে, এই কর্মীগুলোকে যখন হ্যান্ডকাপ লাগাবে, এই কর্মীগুলো আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ায় আমাদের নেতাদের পথে চলেছিলাম,
ওরা যা বলেছে তাই করেছি, এরে ধর ওরে মার, এই কর সেই কর, ওরা যা অর্ডার দিয়েছে তাই করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, আজকে ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো, আমাদের একা ধরলে চলবে না, আমাদের গডফাদার ওরাই। কিয়ামতের দিন বলবে, এ ভাই এটা কিন্তু কোরআনের আয়াত, সূরা আহজাবের 67 এবং 68 নম্বর আয়াত। এইবার আসেন দুনিয়ার সাথে মিলাই দেই, দুনিয়ার সাথে এবার মিলান। যখন আনিসুল কাকুকে গ্রেফতার করলো, পুলিশ নিয়ে যাচ্ছে যা, কিন্তু কাকু বলছে ওহো মুরব্বী, ওই কথা কানা কেন মুরব্বীকে কেন দরবেশ? আরে দরবেশের তো দাঁড়িয়ে আস না, ওইটাই দরবেশ। খেয়াল করেন, আমি কিন্তু কোরআনের ওই কিয়ামতের সাথে দুনিয়া মিলাই দিচ্ছি, কারণ আনিসেরে ধরছে তুই একা আয়, কিন্তু ওর দেখানোর কি দরকার? দরকারটা আছে, কি দরকার? তখন আনিস বলেছিল আমরা তো সাধারণ সদস্য, ওই দরবেশ হলো নির্বাহী সদস্য, আদেশগুলো ওরাই দিত, কাজে আমার একা ধরলে চলবে না, মুরব্বিটারও নেও। তাইলে কিয়ামতের সাথে মিলে? এ কথাক্ষণ মিলে? আজকে যাকেই পুলিশের রিমান্ডে নেয় সেই বলে আহা এটা আমার কাজ না, উপরের আদেশ। চাইলে সামান্য পুলিশের রিমান্ডে যদি উপরের আদেশ স্বীকার করে, কিয়ামতের দিনও স্বীকার করবে আল্লাহ এই নেতারাই আমাদের এগুলো করাইছে, আমাদের একা ধরলে চলবে না। এই জন্য বলি, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনাদের মহাব্বত যদি কোরআনওয়ালা আল্লাহওয়ালা মানুষের সাথে হতো, এদের সাথেই হাসর নাসর হবে। আর যদি ওই লম্পট মাতাল দুর্নীতিবাজদের সাথে হয়, আপনার হাসর নাসর। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই হুজুরের সাথে দুদিন সফরে থাকেন, আজান দিলে কোরআন মসজিদে নিয়ে যাবে, দারসুল কোরআন শোনাবে, দারসুল হাদিস শোনাবে, ইসলামী সাহিত্য পড়াবে, আর তাদের সাথে চলবেন পতিতালয়ে, পার্কে, গার্ডেনে। আমি তো মাঝে মাঝে বলি ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, কি ওই সূরা 19 নম্বর পারা, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হ্যাঁ, সূরাতুন নাহল 19 নম্বর পারা। আল্লাহর কোরআন বলতেছে, কোরআন বলতেছে কিয়ামতের দিন মানুষ হাতে কামড় দিবে, হাতে কামড় দিবে। হয় আফসোস, আমরা যদি দুনিয়ায় ওদেরকে বন্ধু না বানাতাম, আমরা যদি দুনিয়ায় ওদেরকে অভিভাবক না বানাতাম, আমরা যদি দুনিয়ায় ওদের নেতা না বানাতাম, হাতে কামড় দিবে আর আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আর আফসোস করবে। কারণ মায়ের গর্ভ থেকে কেউ বিড়ি খাওয়া শেখে না, মায়ের গর্ভ থেকে কেউ গাঁজা খাওয়া শেখে না, এই বন্ধুদের আড্ডা থেকেই শেখে। আরে দে না একটা, আমি ওসব খাই, আরে দে না, দে না, এক টান হাফ টান ফুল টান দিতে দিতেই ফুল টান। আপনার বন্ধু যদি নামাজ দিয়ে আল্লাহওয়ালা কোরআনওয়ালা হতো, ইসলামী আন্দোলনের কর্মী হতো, আপনাকে মসজিদে নিয়ে যেত, নামাজে নিয়ে যেত, কোরআন শোনাতো, হাদিস শোনাতো। কিন্তু বন্ধু যদি গাঁজাখোর মদখোর হয়, আপনাকেও গাঁজা খাওয়াই, পিএইচডি শেখাবে। কথা কানা? ও যুবক, তোমাদেরকে বলছি, যৌবনের একটা সেজদা বৃদ্ধকালের 70টা সেজদার সমান। ও যুবক, যৌবনের এক সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। কেন কেন এত দাম যৌবনের? একটু প্রমাণ নেন, প্রমাণ। আমার সে চাচা কই গেল? চলে গেছে? আচ্ছা, আপনি এখন চাচা, ঠিক আছে? উদাহরণ দিচ্ছি জাস্ট, এইটা বাসা আর এটা চাচা। উদাহরণ আমি যা বলি বুঝায় বলি, কেউ যেন বুঝতে বাকি না থাকে। যৌবনের এক সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান কেন, এটা বুঝাচ্ছি। মনে করেন এটা 90 বছরের দাদা আর এটা 5 মাসের বাচ্চা, দুইজনের গালে একটাও দাঁত নেই, ফোকলা। এটা বয়সের কারণে পড়ে গেছে, এটা ছোটর কারণে এখনো উঠিনি, দুটাই ফোকলা।
এখন আসেন, আমি যদি 5 মাসের বাচ্চারা একটু সুরসুরি দেই, হা হা করে হাসবে না? হাসবে। আর দেখবেন ওই 5 মাসের বাচ্চার হাসি এত মজা লাগে, ওর মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ওই ফোকলা দাঁতের হাসি দেখে পাত থেকে মাথা পর্যন্ত এই ফোকলা দাঁতের হাসি এত মজা লাগে, পায়ের থেকে মাথা পর্যন্ত চুমা খায়। দাঁত নেই, ফোকলা দাঁতের হাসি খুব আকর্ষণীয়। বাদ দিলাম। এবার আসেন 90 বছরের দাদা আমার বামবারে, এইবার দাদারেও যদি কুতু কুতু দেই আর দাদা যদি হা হা করে হাসে, কয়জনা চুমা খাবেন? কেউ চুমা খাবেন? কেন খাবেন না? কেন? তার গালেও দাঁত নাই, তার গালেও দাঁত নাই। এই বাচ্চার হাসি দেখলে পায়ের থেকে মাথা পর্যন্ত চুমা খাইলেন, দাদার হাসি, দাদারও তো দাঁত নেই, কেন? হ্যাঁ, মনে রাখবেন, এই বাচ্চার ফোকলা দাঁতের হাসিটা আপনার কাছে যেমন মজাদার, আমার আল্লাহর কাছে যৌবনের ইবাদতটা এই বাচ্চার হাসির মতো পছন্দনীয়। কেন? কেন? কারণ 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 এর যৌবন আছে, শক্তি আছে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। প্রত্যেকটা তাসবিহ সহি শুদ্ধ করে পড়েছে, কিন্তু যার গালে দাঁত নেই, কথা বোঝেন নাই? যৌবনে দাঁত আছে, মাজা স্ট্রং আছে, রুকু হবে স্ট্রং, সেজদা হবে স্ট্রং, তাসবিহগুলো হবে স্পষ্ট। আল্লাহর কাছে এটা বাচ্চার হাসির মতো পছন্দনীয় যৌবনের ইবাদত, কিন্তু গালে দাঁত নেই, ও কি বলতে গিয়ে কি করবে? এই জন্যই বলেছে যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালে 70 সেজদার সমান। এইবার আসেন, যাদের গালে দাঁত নেই একটু হাত তোলেন তো। ও মুরব্বী, হাত তোলেন। আমি খারাপ কিছু বলবো না। ওই যে পিছনে দাঁত নেই, দাঁত নেই মুরব্বী, আছে দাঁত নেই। আর কি আমার বাজানের নাই? আর কেউ আছে? আচ্ছা, 2জন পাইছি, রাখেন, বাদ দিলাম, বোঝাচ্ছি। এইবার আমার এই মুরব্বী দুটো বাজান যদি বলে, হুজুর আপনি যে বললেন যে ভব করলে এই জন্য সত্য, সে তাইলে আমাদের কি ইবাদত কবুল হবে না? হ্যাঁ, প্রশ্ন। মুরব্বীদের মন খারাপ হয়ে যাবে আমার ওয়াজ শুনে, তাদের মন খারাপ করার কোনো কায়দা নাই। শোনেন, এদেশের মানুষ যখন সরকারি চাকরি করে 40 বছর 50 বছর চাকরি করার পরে অবসরে যায়, বাচ্চা কাচ্চা 8টা 10টা খাইতে না দিলেও বুড়ো বুড়ি টেনশন নাই, পেনশনের টাকা পায়, পান সুপারি খায়, দিন কেটে যায়। ওই পেনশনের টাকা পায়, পান সুপারি খায়, টেনশনের কোনো কারণ নাই। কাজী যৌবনকালে আপনার ইবাদত যদি সহিশুদ্ধ থাকে, বয়সকালে ভোগ ভোগ করবেন, ওই যৌবনকালের ইবাদতের পেনশন বয়সকালে জমা হবে। কথা ক্লিয়ার? তাহলে আর কোনো টেনশন নাই তো, ব্যাস। এই জন্যই বলছি যুবক, যৌবনকালটা হেলাই ফেলাই নষ্ট করো না। তোমাদেরকে বলছি, ও যুবক, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতে তোমার চোখকে প্রশ্ন করা হবে, চোখ দিয়ে কি দেখেছো? কানকে জিজ্ঞাসা করা হবে, কান দিয়ে কি শুনেছো? তোমার হাতকে জিজ্ঞাসা করা হবে, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। তোমার হাত কথা বলবে, তোমার পাও কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার চোখ কথা বলবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতে সাক্ষ্য দেবে। চোখ বলবে, আল্লাহ রাত 3টা পর্যন্ত রিল ভিডিও, টিকটক, আবল তাবল ভিডিও, সিনেমা, ভিডিও চ্যাটিং কথা বলেছে। চোখ কিন্তু কিয়ামতের দিন সব বলে দেবে। কান বলে দেবে, কার স্বামী কার স্ত্রী রাতের পর রাত পরকিয়া কথা বলেছেন, কার মেয়ে কার ছেলে অশ্লীল ভাষায় রিলেশন করেছেন, সব বলে দেবে। কানের মধ্যে ইয়ারফোন লাগায় হিন্দি বাংলা গান শুনেছেন, কান বলে দেবে। এই পাও দিয়ে হেঁটে হেঁটে কোন সিনেমায় কোন পার্কে গিয়েছেন, পাও বলে দেবে। এই হাত দিয়ে কত অবৈধ কাজ করেছেন বলে দেবে। কত বেগানা নারীকে স্পর্শ করেছেন, হাত বলে দেবে।
এর জন্য তোমাদেরকে বলছি, শোনো, নজরের হেফাজত যারা করবে, আল্লাহর নবী বলেন তাদের মৃত্যুর সময় অটোমেটিকলি কালেমা শাহাদাত নসিব হয়ে যাবে। নজরের হেফাজত করলে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, চোখের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। শোনেন, চোখ দিয়ে যদি অশ্লীল সিনেমা, ব্লু ফিল্ম, নগ্ন দৃশ্য দেখেন, বিশ্বাস করেন মৃত্যুর সময় কালেমা জুটবে না, নাফরমানি, বেঈমানি মৃত্যু হবে, বেঈমানি মৃত্যু হবে। একটা ছোট্ট ঘটনা আজকে যুবকদের উদ্দেশ্যে বলে যায়, যাদের অশ্লীল দৃশ্য দেখার অভ্যাস আছে, ফাহিশা দৃশ্য, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন অশ্লীল ব্লু ফিল্ম, রিল ভিডিও, গান বাজনা, অশ্লীল সমস্ত কাজ কামের কাছে প্রকাশ্যেও যাওয়া হারাম, গোপনেও যাওয়া হারাম। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, অশ্লীল সিনেমা দৃশ্য দেখার যাদের অভ্যাস, মৃত্যুর সময় তাদের নসিবে কালেমা জুটবে না। তার একটা জ্বলন্ত উদাহরণ, এই বাংলাদেশের এক হাজি বাংলাদেশ থেকে গিয়েছে সৌদি আরবে হজ করার জন্য। হজ করতে গিয়ে বারবার কাবা তওয়াফ করে, বারবার দোয়া করে, আল্লাহ আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না, আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না, আমারে মুসলমান না বানায় মৃত্যু দিও না। যতবার তওয়াফ করে, যতবার গিলাপ ধরে দোয়া করে, একটাই দোয়া করে, মুসলমান না বানায় মৃত্যু দিও না। একটা খাদেম, কাবার এক বাঙালি খাদেম, তখন এই হাজিকে প্রশ্ন করলো, রে হাজি, আমি তোমাকে লক্ষ্য করলাম কয়েকদিন যাবত তুমি তাওয়াফ করো, দোয়া করো, গিলাপ ধরো, দোয়া করো, যতবার দোয়া করো একটাই দোয়া করো, আল্লাহ আমাকে মুসলমান না বানায় মৃত্যু দিও না। আচ্ছা, তোমার কি জীবনে আর কোনো দোয়া নাই? তুমি এই দোয়াটা কানি কেন করো? আর কোনো কি চাওয়া পাওয়া তোমার নাই? তোমার কাছে জানতে চায়। তখন এই হাজি ডাক দিয়ে বলে, কাবার খাদেম, আমি যে কেন এই দোয়া করলাম তুমি তো তা জানো না। বলে, আমাকে একটু খুলে বলো, কেন তুমি এই দোয়া করো, আমাকে একটু বুঝায় কও। তখন ডাক দিয়ে বলে, শোনো, আমার আপন দুই ভাই, এক ভাই 40 বছর বিনা বেতনে আজান দিয়েছে, একটা টাকাও কোনোদিন বেতন নেয় নাই। 40 বছর আজান দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে ইমামের পিছনে নামাজ আদায় করেছে। আমার এই ভাই এত ভালো কাম করার পরেও মৃত্যুর সময় স্পষ্ট ভাষায় বলে গিয়েছে, আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মানি না, হাদিস মানি না। আমার ভাইটা নাফরমান বেঈমান হয়ে মারা গেছে। আমার বড় ভাইয়ের মারা যাওয়ার পরে আমার মেজ ভাই দীর্ঘদিন বিনা বেতনে আজান দিয়েছে, সেও একটা টাকাও কোনোদিন বেতন নেয় নাই। সেও মৃত্যুর সময় কোরআন হাতে করে বলেছে, একটা আয়াত বিশ্বাস করি না, আল্লাহ মানি না, নবী মানি না। আমার মেজো ভাইটাও নাফরমান বেঈমান হয়ে মারা গেল। ও কাবার খাদেম, বড় ভাইও বেঈমান হয়ে মারা গেল, মেজো ভাইও বেঈমান হয়ে মারা গেল। আমি তো ছোট, এই জন্য কাবার চত্বরে দোয়া কবুল হয়, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমারে মুসলমান না বানায় মৃত্যু দিও না। এবার কাবার খাদেম ডাক দিয়ে বলে, হাজিরে, আজান দেওয়ার মতো ভালো কাম এই পৃথিবীতে আর নাই। যেই লোকটা 40 বছর দীর্ঘদিন যাবত আজান দিল, ইমামের পিছনে নামাজ পড়লো, এই দুই ভাই কেন নাফরমান বেঈমান হয়ে মারা গেল, একটু আমি জানতে চাই। এইবার হাজি ডাক দিয়ে বলে, আমার ভাইদের সব ছিল ভালো, এদের একটা বদ অভ্যাস ছিল, আজান দেওয়ার আগে পরে, একটার আগে পরে
ওই মসজিদের চতুর্পাশে ঘনবসতি এলাকা, ওই এলাকার মহিলাগুলো কেউ টিউবওয়েলে গোসল করতো, কাপড় চেঞ্জ করতো, সাবান মাখতো। আমার ভাই দুটা লুকায়া লুকায়া ওই গোসলের নগ্ন দৃশ্যগুলো দেখতো। এই বদ অভ্যাস ছাড়া তাদের কোনো বদ অভ্যাস ছিল না। ও মুসলমানেরা, নারীদের গোসলের নগ্ন দৃশ্য দেখার কারণে 40 বছর আজান দিয়েও দীর্ঘদিন আজান দেওয়ার পরে যদি বেঈমান নাফরমান হয়ে মারা যায়, এবার বুকে হাত দেন। আপনি রাতের অন্ধকারে মোবাইলে কত নগ্ন সিনেমা, কত বেগানা নারী, কত বেহায়া জিনিস দেখেন। কসম খোদার, যদি এখনো তওবা না করেন, মৃত্যুর সময় কালেমা জুটবে না, কালেমা জুটবে না। এজন্য দোয়া অনুরোধ করছি, যুবক ফিরে এসো, ফিরে এসো আল্লাহর দিকে। আজকের থেকে নিয়ত করো যে আমরা আর অশ্লীল কিছু দেখবো না, বেহায়াপনা কিছু দেখবো না, বেগানা নারীর দিকে তাকাবো না। আজকের থেকে তওবা করো, ফিরে এসো। রাজি আছেন আপনারা? রাখেন, দিচ্ছি বারাবার করে। সম্মানিত ভাইরা, আমার আসলে 1 সপ্তাহ ধরে জ্বর। আমার কণ্ঠ আপনারা ইউটিউবে শুনেছেন কিনা আমি জানি না। আপনারা ইউটিউবে শুনেছেন আমার আলোচনা, বিভিন্নভাবে আমার নাম সার্চ দিলে দেখবেন। কিন্তু বিগত 1 সপ্তাহ অসুস্থতার কারণে এত বেশি কফ ঠান্ডা জমে গিয়েছে, যার কারণে আজকে অনেক কষ্ট করে আপনাদের সামনে কথা বললাম। কাজে আর দরকার নেই নাকি? এ পর্যন্ত থাক।